আমি ফুলবাড়িয়া সুপার মার্কেটের জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান আমার নাম। এই মার্কেটের দোকানদার হিসাবে আমি 90-এর পর থেকে আছি। আমার দোকান দ্বিতীয় তলায়। দোকানটা 90 সালে আমি কয়ের সূত্রে মালিক এবং তারপর থেকে ব্যবসা পরিচালনা করে আসতেছি। আর মার্কেটে প্রথম আমি নির্বাচন করছিলাম 2008-9-এর যে নির্বাচন সেটাই। সেই সময় আমি জয়েন্ট সেক্রেটারি নির্বাচন করছিলাম এবং ওই নির্বাচনে বিপুল ভোটে পাশ করি। মার্কেটের দোকানদাররা যারা তারা আমাকে মূল্যায়ন করে আমি তাদের নির্বাচিত করি। এটা ছিল 2008-9-এর কথা। তারপরে 10-11 আরেকটি নির্বাচন হয়। সেই নির্বাচনও আমি জয়েন্ট সেক্রেটারি পদেই নির্বাচন করি। ওই নির্বাচনও আমাদের দুইটা প্যানেল ছিল, দুইটা প্যানেল থেকে পাশ করে 13 জনের নির্বাচন কমিটি ছিল। এটা সভাপতি সেক্রেটারি সহ 8 জন ছিল এক গ্রুপে, বাকি 5 জন ছিলাম আমরা ভিন্ন গ্রুপ থেকে পাশ করি। ওই গ্রুপেও আমি 5 জনের মধ্যে ছিলাম, আমি পাশ করছি। সত্যিকার অর্থে আমাদের মার্কেটে 5 তারিখের আগে খুব বেশি অনিয়ম বা তেমন কিছু হয়েছে এরকমটা আমি এক কথায় বলবো না, কারণ আমাদের মার্কেটটা ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক ফেডারেশনের 86টা মার্কেট আছে ঢাকা দক্ষিণে। এই 86টা মার্কেটের মধ্যে বলতে গেলে ম্যাক্সিমাম, হয়তো নাম বলাটা ঠিক হবে না, আমি বলতে চাই যে প্রায় বলতে গেলে 80 বা 85টা মার্কেটে নির্বাচন হয় নাই বিগত দিনগুলো। আমাদের এই কমিটির আগের কমিটি 2022 সালের 5ই মার্চ নির্বাচন হয়েছে। যে জায়গায় সারা ঢাকায় দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয় না, আমাদের মার্কেটে নির্বাচন হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের মার্কেটের ফুল প্যানেল আমরা ব্যবসায়ী হিসাবে, ব্যবসায়ী পরিচয় আমরা নির্বাচিত হয়ে আসি। যার কারণে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা এই মার্কেটের দোকানদার, আমরা এই মার্কেটের ব্যবসায়ী। এখানে আমাদের জাতীয় পরিচয় বা জাতীয় রাজনীতি ব্যক্তিগতভাবে এক একজন এক একটা করে। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ না করলে আওয়ামী লীগ মাইন্ডের বা ওই মাইন্ডের লোক সাপোর্টার, আবার কেউ বিএনপি মাইন্ডের সাপোর্টার, কেউ জামাত মাইন্ডের সাপোর্টার, মিলেমিশে আছে। আমি এই কথা বলবো না যে বর্তমানে যে কমিটি আছে এই কমিটি 100% জামাত অথবা 100% বিএনপি বা 100% আওয়ামী লীগ। আমি বলবো যে তারা এই মার্কেটের ব্যবসায়ী, এটা তাদের বড় পরিচয়। আসলে এটা সিটি কর্পোরেশনে অনেকের ধারণা নাই যে সিটি কর্পোরেশনের মার্কেটগুলি কোন মার্কেটটার কি নাম। আমাদের ফুলবাড়িয়া সুপার মার্কেটের নামের একটু ব্যতিক্রম। ফুলবাড়িয়া সুপার মার্কেট এক, এই শব্দটা অনেকে অ্যাকুরেট বুঝে না। বিপণী বিধান বলতে যে রিটেল মার্কেট বুঝায়, আমরা কিন্তু রিটেল মার্কেট না। আমরা এই মার্কেটটা ঢাকায় হোলসেল মার্কেট হিসাবে পরিচিত এবং সিটি কর্পোরেশনের কাগজে পত্র আমাদের এই মার্কেটটাকে হোলসেল মার্কেট হিসাবে চিহ্নিত করা হয়। আপনি যদি আশেপাশের মার্কেট দেখেন, প্রত্যেকটা বিপণী বিধান মার্কেটের নামের সাথে, হয়তো সবাই জানে না, ওইভাবে বলে না। সিটি কর্পোরেশনের ভাষায় ঢাকা ট্রেড সেন্টার বিপণী বিধান, এই জায়গায় রিটেল বোঝানো হয়েছে, খুচরা দোকান। তো খুচরা দোকান যদি হয় তার গাড়ি পার্কিং তো অবশ্যই থাকা দরকার, তা নাহলে কাস্টমার এসে গাড়ি রাখবে কোথায়? এখন আশেপাশে অনেকদিনই মার্কেটে আছে, তারা আসলে মূলত বিপণী বিধান। হোলসেল মার্কেট আর বিপণী বিধানের পার্থক্য কোথায়? আমাদের মার্কেটটা ফুললি হোলসেল। হ্যাঁ, দু একটা দোকান আছে খুচরা হয়তো বিক্রি করে, সেটা সময়ের প্রয়োজন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মার্কেটটা ফুললি হোলসেল মার্কেট, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যখন 80-র দশকে এই মার্কেটটা হয় তখন আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং হিসাবে আমাদের মার্কেট পার্কিং করে নেয়। সিটি কর্পোরেশন তৎকালীন মালিক সাহেব সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলেন নাও, তিনি এই মার্কেটটাকে ট্রেড সেন্টার, সরি যেভাবে আছে এইভাবে না, আমাদের মার্কেটটা সমস্ত দোকান সেই জায়গায় বেসমেন্ট হইতে প্রতিটা ফ্লোরে দোকান হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং অ্যালট করা হয়েছে, সিটি কর্পোরেশন থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। সুতরাং অ্যালোডি দোকান কখনোই পার্কিং হতে পারে না। আমাদের মার্কেটে গাড়ি পার্কিং নাই, আমাদের মার্কেটে শুরু থেকেই ছিলই না। তো ফলে আমাদের এটা ভাঙ্গার কিছু প্রশ্নই আসে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 86টা মার্কেটের মধ্যে ফুলবাড়িয়া সুপার মার্কেট একটা মার্কেট, যেই মার্কেটের একটা দোকান অবৈধ নাই এবং নকশা এবং নিয়মের বাইরে 1 ইঞ্চি জায়গা কোথাও ওয়াল নেই। এটা আমাদের মার্কেটের গর্ব। তাপস সাহেবের সাথে আমি একাধিকবার, ওই সময় অনেকের দোকানদাররা রিকোয়েস্ট করতো, ভাই আমাদের কি হবে? তা আমি তো জানি কিছুই হবে না, কারণ আমাদের মার্কেটে গাড়ি ঢুকার যে রাস্তা সেটাই আমাদের মার্কেটে নাই।
আমাদের মার্কেটে 3টা সিঁড়ি আছে, দেখবেন যে প্রত্যেকটা সিঁড়ি পায়ে হেঁটে নেমে এবং উঠার যে সিঁড়ি, এভাবে আমাদের মার্কেট করা। কারণ আমাদের মার্কেট বেসমেন্টটা মার্কেট হিসাবেই মালিক সাহেব করছে। তারপর অনেকের রিকোয়েস্টে আমি সিটি কর্পোরেশনে ওই সময় যোগাযোগ করছি। মেয়র সাহেব বলছে আপনাদের, মেয়র সাহেব সরি মেয়র সাহেব না, মেয়র সাহেবের নিচে যারা আছে তারা বলছে আপনাদের মার্কেট তো কোনো প্রশ্নই আসে না, এই জায়গায় 100% এলওডি দোকানদার, ফলে এই জায়গায় বৈধ অবৈধ প্রশ্ন নেই। যে জন্য আমাদের এটা নিয়ে আসলে কোনো উদ্বেগ বা কোনো চিন্তার কারণ নেই এবং ভবিষ্যতে করতে হবে না ইনশাল্লাহ। ব্যবসায়ীদের জন্য আসলে এই দীর্ঘ 16 বছর যাবৎ আমি এই কমিটিতে আছি। প্রত্যেকটা কাজেই ব্যবসায়ীদের স্বার্থে এবং দোকানদারদের স্বার্থেই করি, এখনো করতেছি। ঢাকা সিটি কর্পোরেশনের কোনো মার্কেটে সিটি কর্পোরেশনের মেয়র থেকে ফান্ড এনে কোনো কাজ হয় না, কিন্তু আমাদের মার্কেটে ছাদে জল ছাদ হচ্ছে, একতলা এবং আন্ডারগ্রাউন্ডে যে জায়গায় মোজাইক ভেঙে গেছে সেটির কাজ চলতেছে, রিপেয়ারিং কাজ চলতেছে, এবং অন্য অন্য কাজগুলা যেমন আমাদের সিঁড়িগুলাতে অ্যাঙ্গেল লাগায় নতুন করে এটাকে মোজাইক করা, এই ধরনের কাজ চলতেছে। এই জায়গায় একটা বড় অ্যামাউন্ট, প্রায় 88 লক্ষ টাকার মতো কাজ চলতেছে। চলো, এটা সিটি কর্পোরেশনের টাকা এবং আমাদের সার্বিক সহযোগিতা এই কাজটা হইতেছে, বিভিন্ন ভাবে আমরা তদারকি করে এই কাজটা আনছি। এখন আমাদের সামনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দীর্ঘদিনের পুরাতন বিদ্যুতিক কাজগুলা, এবং আশা করি দোকানদারদের সাহায্য সহযোগিতা এবং আমাদের সকলের সহযোগিতা এবং কমিটির উদ্যোগে সভাপতি সেক্রেটারি সহ আমরা সকলেই উদ্যোগ নিব যে আগামী দিনের জন্য নতুন আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের জন্য মার্কেটটা যেন নিরাপদ করে রেখে যেতে পারে। সেজন্য বিশেষ করে বিদ্যুৎ এবং ফায়ার সার্ভিস নিয়ে আমরা কাজ করব। আগামী 2-3 বছর যে সময়টা আছে এই সময়টা এই কাজগুলো আমরা সমাপ্ত করে যেতে চাই ইনশাআল্লাহ।